الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام দক্ষিণ বাটিছন্ন পাড়া দিগলাপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে নিয়ে সমস্ত দাওয়াতি উলামায়ে কেরাম মেহমানগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মধ্যে মুজাহিদ যুবক ভাইরা, পর্দার অন্তরাল এই অবস্থানরত মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকে যে মজলিসটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে মাজালিসুর রহমান, এরকম আল্লাহর রহমতের চাদরে ঘেরা একটি মজলিসে এসে বসে দ্বীনি আলোচনা, কোরআনের তাফসীর শোনার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে জবানকে নাড়া দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনারা যারা আমার সামনে আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, অনুরোধ থাকবে, একবার জুড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবেন। পারবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান কি শুধুমাত্র হুজুরদের? বলেন
না শুধুমাত্র জামাত ইসলামের, মনে হয় আওয়ামী লীগ বিএনপির? তাহলে এই স্লোগান কার? সমস্ত মুসলমান মুমিনের স্লোগান হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, ও মুসল্লিয়ানে কেরাম, আপনি হয়তো ভাবতে পারেন হুজুর আল্লাহু আকবারের স্লোগানের মধ্যে কি আছে? তাহলে শুনেন, আপনাকে একটু ইতিহাস শোনায় দেই। গোটা পৃথিবী যখন আইয়ামে জাহিলিয়াতে সাইলাব হয়ে গিয়েছিল, কাবার চত্বরে বাইতুল্লাহর ভিতরে শত শত মূর্তি পূজা হতো। মূর্তি রেখে বাহিরে মানুষ কাবার চত্বরে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। নিজের আদরের কন্যা সন্তানদেরকে বাবারা জীবন্ত কবর দিত। যখন মানুষ মানুষকে পশু জানোয়ারের মতো, হিংস্র জানোয়ারের মতো হত্যা করে বেড়াতো, ঠিক সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরবের বুকে মক্কার কুরাইশে এক মহামানব পাঠিয়েছিলেন, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান যুবক ভাইরা, ভালো করে শুনে রাখো, সে সময় আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, গোটা আরব নবীজির বিরুদ্ধে চলে গেল। মুষ্টিময় কিছু সাহাবাই কেরাম ঈমান এনেছিলেন, যাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হতো। আপনার আমার প্রিয় নবী কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন, এমন সময় আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গরা উটের পছা নারী বুড়ি নবীজির গাড়ে চাপায় দিয়েছিল। নবীজি দিনের দাওয়াত নিয়ে গেলে মানুষ থুতু নিক্ষেপ করত, নবীজিকে পাগল বলতো। সাহাবাই কেরাম মুষ্টিময় যারা ঈমান এনেছিলেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শোয়া, আগুনের অঙ্গারের উপরে শোয়া, পিঠের উপরে পাথর চাপা দিয়ে বেতাঘাত করা হতো। খাব্বাব হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হতো। সাহাবাই কেরামকে এইভাবে অত্যাচারের স্টিম রুলার যখন চালানো হলো, মুসলমানরা বড় অসহায়। মুসলমানরা কাবার চত্বরে নামাজ পড়তে পারেন না। আপনার আমার প্রিয় হাবিব আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আবু জাহাল নয়তো উমর ইবনুল খাত্তাবকে ইসলামের পথে আনায়া দাও, আমার জন্য দ্বীনের দাওয়াত দিতে সহজ হয়ে যাবে। আল্লাহ হযরত উমরকে কবুল করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে চলে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সাহাবাই কেরাম উপস্থিত যারা ছিলেন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলেন। যেই ধ্বনির আওয়াজে কাবার চত্বরে আবু জাহাল, উতবা, সাইবাদের মিটিং হচ্ছিল, থরথর কেঁপে উঠলো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে প্রকাশ্যে প্রায় 40 জন সাহাবাই কেরাম নিয়ে কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ পড়লেন। আবু জাহাল, উতবা, সাইবার মতো কাফের বেঈমানরা ভয়ে সামনে আসতে পারেন নাই। তাকবীরের ধ্বনির সামনে বাতিল ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তুমি হয়তো ভাবতে পারো নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের মধ্যে কি আছে? উলামায়ে কেরাম বারবার কেন এই স্লোগান দেয়, কেন এই তাকবীর দেয়? বাংলার এই জমিনে সেই ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, বাতিল ফেরকা বাতিল হয়ে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল রাজা গৌর গোবিন্দ। তখন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর বিরুদ্ধে যখন সে অবস্থান নিতে শুরু করলো, ইতিহাস সাক্ষী হয়ে গেল হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর তাকবীরের ধ্বনির সামনে রাজা গৌর গোবিন্দের পেশদ তাকতে দোষ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কাজেই সেই তাকবীরের পাওয়ার আছে না নাই? আবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, নারায়ে তাকবীরের সাথে সাথে আপনারা এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে জবানকে নাড়া দিয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের ধ্বনি এমন ভাবে উচ্চারণ করবেন যাতে বাতিলের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মোহতারাম হাজরিন, এখনো যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন, যুবক ভাইদেরকে বিশেষ করে আকর্ষণ করে বলতেছি, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। একটি বছর পর পর এই মাহফিল হয়। অনেকেই মনে করেন এখনো তো ভালো বক্তা আসে নাই, তাহলে আসলে তারপরে যাব না। এটা আপনার ভুল ধারণা। এখানে কোরআন সুন্নাহর আলোচনা যারাই করবেন তারাই গুরুত্বপূর্ণ। মেহেরবানি করে সকলেই চলে আসুন। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ভালো করে শুনেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে আপনার সামনে, অবশ্যই আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এটা আসল জীবন না। আমার তাফসীর যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝবেন না। মুহতারাম হাজিরিন, আয়াতের তরজমা হলো, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা নিজেই বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবনটা, এই পার্থিব জীবন, এটা আসল জীবন নয়। ইল্লা লাহওয়া ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। কিসের মতো? খেলাধুলার মতো। এটা বুঝে থাকলে এবার বলেন মুহতারাম হাজিরিন, আমরা আমাদের দেশে যে সমস্ত খেলাধুলার আয়োজন করা হয়, খেলাধুলার আয়োজন যে করা হয়, এটা কি স্থায়ী না অস্থায়ী বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে আখিরাতে এই খেলাধুলার সাথে, ক্রীড়া চক্রের সাথে কেন তুলনা করলেন? প্রশ্ন হয় না? মুফাসসিরিন কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝেন, খেলাধুলা এটা স্থায়ী না অস্থায়ী। অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা খেলার একটা সময় আছে, এই সময়টা যতক্ষণ থাকবে ততক্ষণ তার সমস্ত আয়োজনের মূল্য আছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যখন আপনার সময় শেষ, সাথে সাথে কোটি কোটি টাকার আয়োজন সাথে সাথে বিনাশ হয়ে যায়, এটার আর কোনো মূল্য থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। অর্থাৎ খেলাধুলা যতক্ষণ থাকে ততক্ষণ তার আয়োজনের মূল্য থাকে, শেষ হয়ে গেলে কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে তোমরা 60-70 বছরের জিন্দেগি, যতটুকু হায়াতে জিন্দেগি পাও, এতটুকু সময় দুনিয়াতে থাকতেই তোমার মূল্য আছে। এরপরে অনেক সময় মূল্যহীন হয়ে যায় মানুষ আপনজনদের কাছে। এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার এত আয়োজন, এত টাকা পয়সা, ধন দৌলত, বিলাসিতা, ক্ষমতা, এগুলোর কিচ্ছু দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। তাহলে প্রশ্ন হয় না, দুনিয়ার জীবন যদি আসল জীবন না হয়, তাহলে আসল জীবন কোনটা? প্রশ্ন হয় না? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন। বলবো আয়াত, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলেন, তাহলে আসল জীবন হলো আখিরাতের জীবন। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের জীবন কি? আসল জীবন। দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন হবে। হাদিসের কথা, দুনিয়ার 1000 বছরের সমপরিমাণ আখিরাতের একদিনের সময়টা আল্লাহ লম্বা করে দিবেন। তাহলে সেই তুলনায় ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখবেন, দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি আখিরাতের তুলনায় মাত্র কয়েক সেকেন্ড। মাত্র কয়েক সেকেন্ড। মুহতারাম হাজিরিন, আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। গোটা পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়া ভরপুর করে ফেলা হয়, আর একটা পাখি যদি 500 বছর পর পর অন্য একটা গ্রহ থেকে এসে এই পৃথিবী থেকে একটা করে সরিষার দানা টুঠের মধ্যে করে অন্যত্রে নিয়ে যায়, এইভাবে নিতে নিতে কোটি কোটি বছর যাওয়ার পরেও
তবুও আশা করা যায় একদিন না একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আখিরাতের জীবন এমন একটা জীবন আল্লাহ আমাদের জন্য রেখেছেন। দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সময়টা এত লম্বা হবে, এত লম্বা হবে, যার শুরু আছে জীবনে কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের বিচার হিসাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতে যাবেন জান্নাতে দিয়ে দিবেন, যারা জাহান্নামে যাবেন জাহান্নামে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা দেওয়াল তৈরি করবেন। দেওয়াল তৈরি করার পরে সেটার উপরে মৃত্যু, আপনার আমার মৃত্যুকে আপনার একটা জন্তুর আকারে আল্লাহ সেখানে উপস্থিত করে ডাক দিয়া বলবেন, হে জাহান্নামবাসীরা, হে জান্নাতবাসীরা, এইটা হলো তোমাদের মৃত্যু। এবং এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা সেটাকে জবাই করে দিবেন। জবাই করে দিয়া তারপরে বলবেন, দেখো তোমাদের মৃত্যু আজ থেকে শেষ হয়ে গেল, কাজেই তোমরা যারা জান্নাতে আছো, ফি খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে চিরস্থায়ী, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, তোমাদের মৃত্যু হয়ে গেছে, যতই শাস্তি ভোগ করো না কেন, যতই আযাব তুমি ভোগ করো না কেন, তোমার আর কখনো মৃত্যু হবে না। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। এক দুইটা উদাহরণ বলি, সময়ও কম। মুহতারাম হাজরিন, নৌকা চিনেন না? নৌকা, নৌকার জন্য পানি জরুরি, নৌকার জন্য পানি জরুরি। আচ্ছা, নৌকা কি পানি ছাড়া চলবে? নৌকা কিসের উপর দিয়ে চলে? পানির উপর দিয়ে চলে। তাহলে পানি ছাড়া নৌকা চলে না। আবার নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় অথবা নৌকাটা পানির ভিতরে তলায়া যায়, তবুও কিন্তু নৌকা চলে না। প্রশ্ন হয়, হুজুর তাহলে আখিরাতের ওয়াজ করেন, তাহলে কি আমাদের কাজ কাম করা লাগবে না দুনিয়াতে? এই উদাহরণটা বুঝলেই বুঝে যাবেন, হ্যাঁ দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া চলবে না। যতটুকু আমার প্রয়োজন সেতটুকু দুনিয়া আমার আপনার লাগবে। তাহলে এবার প্রশ্ন করেন, আপনাদের বালির পাড়ার মোড় থেকে একটা নৌকার মধ্যে কিছু মূল্যবান পণ্য সামগ্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে নদীর পথে রওনা হয়েছেন। প্রতিমধ্যে যদি আপনার নৌকাটা ফুটা হইয়া পানি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকাটা পানির নিচে তলায়া যায়, তাহলে আপনি কি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন? নৌকার ভিতরে যে মূল্যবান সম্পদ আছে, সেই সম্পদ নিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। ও দুনিয়ার মুসলমান, এই উদাহরণ যদি বুঝে থাকেন, এই দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দেগি হলো আপনার আমার নদী। এই নদীপথ পানি দিয়ে আপনার আমার গন্তব্য আখিরাতের দিকে রওনা হতে হবে, যেতে হবে। আপনি আমি হলাম একটা নৌকার মতো, আর আপনার আমার ভিতরে যেই দামি জিনিস সেটা হলো ঈমান এবং আমল। এই ঈমান এবং আমল, এই দুইটা মূল্যবান জিনিস নিয়ে আপনি আমি এই দুনিয়া নামক পানির উপর দিয়া আমি নৌকা রওনা হলাম। এবার যদি বলেন এই দুনিয়া নামক লোভ লালসা যদি আমি নৌকার ভিতরে ঢুকে যাই, আমি যদি পানির ভিতরে দুনিয়ার ভিতরে মগ্ন হয়ে যাই, তাহলেও আপনার আমার নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা পানির নিচে চলে গেলে যেভাবে নৌকাটা গন্তব্যে তার সম্পদ নিয়ে পৌঁছতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি মগ্ন হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা যদি আপনার আমার ভিতরে ঢুকে যায়, তাহলেও আপনি আমি আমার ভিতরে দামি জিনিস ঈমান এবং আমল নিয়ে এই দুনিয়ার জীবন পাড়ি দিয়া আপনার আমার গন্তব্যে সহি সালামতে পৌঁছতে পারবো না। বুঝাইতে পারছি? মোহতারাম হাজিরিন, আগে বলেছিলাম সময় কম, আমি কথা গুছাচ্ছি। আমি আপনাদের সম্মুখে হাদিস পাঠ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মৃত জন্তু। দুনিয়াটা কি? একটা মৃত জন্তু। আর দুনিয়া অন্বেষণকারী যারা হয়, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়াই লাগবে আমাদের, এরকম যারা হয় তারা হলো কুকুরের মতো। কথাটা একটু কঠিন না? এটা কার কথা? আমার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো মৃত জন্তুর মতো, মরা গরুর মতো। আর দুনিয়া অন্বেষণকারী যারা হয় তারা হলো কুকুরের মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে নবীজির কথা, এই কথার ব্যাখ্যা কি, এই কথার বিশ্লেষণ কি হতে পারে? মুহাদ্দিসিনে কেরাম লিখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়াদার হয় তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। তার কুকুরের কয়েকটা বৈশিষ্ট্য আছে, আলাদা কিছু গুণ আছে। এই বৈশিষ্ট্যগুলোর সাথে দুনিয়াদারদের মিল পাওয়া যায়। এজন্য নবীজিও বলেন, যারা দুনিয়াদার হয়, শেষ নেই, যারা দুনিয়াদার হয় তারা হলো কুকুরের মতো। তাহলে বুঝেন, ধরেন আপনাদের এলাকার মধ্যে একটা গরু মারা গেছে। কি মারা গেছে? একটা গরু মারা গেছে, মৃত জন্তু। আগেই বলছি, আমার কথা যদি মনোযোগ দিয়ে না বুঝেন তাহলে বুঝবেন না। মেহরবানি করে মনোযোগ দিয়ে শুনেন, বুঝানোর মালিক আল্লাহ। একটা গরু মারা গেছে, মারা যাওয়ার পরে কুকুর আসে না? কুকুর আসে খেতে, ঠিক না? দেখবেন কুকুরের একটা স্বভাব হলো সে একাই খেতে চায়, সে একাই খেতে চায়। দেখবেন তার চাইতে কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটু দুর্বল তার চাইতে। আরেকটা কুকুর, তার সহজাতীয় আরেকটা কুকুর, শুধুমাত্র দুর্বল হওয়ার কারণে, তার অন্যায় নাই, সে এখানে কেন আসলো, এজন্য তাকে দৌড়ায় 1 মাইল দূরে হলেও যায় একটা কামড় দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আমার নবী বলেছেন দুনিয়াদার হলো কুকুরের মতো। কুকুরের স্বভাব হলো এটা হিংস্র জানোয়ার, তার স্বভাব হলো অন্যায় লাগে না, সে একাই খেতে চায়। এজন্য তার স্বজাতীয় আরেক ভাই কোনো অন্যায় নাই, তবুও 1 মাইল দৌড়ায়া হলেও একটা কামড় দিয়ে আসে। ও দুনিয়ার মুসলমান, যারা দুনিয়াদার হয়, দুনিয়া আমার লাগবে, দুনিয়ার টাকা পয়সা আমার লাগবে, দুনিয়ার ক্ষমতা আমার লাগবে, দুনিয়ার চেয়ার আমাদের লাগবে, তারাও কুকুরের মতো। এই জন্যই আমরা দেখতে পারি সামান্য সম্পদের জন্য, সামান্য টাকা পয়সা ক্ষমতার জন্য স্বজাতীয় অনেক মুসলমানকে গুলি করে হত্যা করে, কুপিয়ে হত্যা করে, পিটিয়ে পাথর মেরে মেরে দিন দুপুরে হত্যা করে। এজন্য আমার রাসূল বলেছেন ওরা মানুষ রূপী কুকুরের চাইতেও আরো অদম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যদি বুঝে থাকেন তাহলে নবীজি এজন্যই বলেছেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি? বই কিসের? আমরা কোরআনের কথা বলি, ঠিক না? ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এটা সত্য, কোরআনের কথা বলতে গিয়ে, নবীজির হাদিসের কথা বলতে গিয়ে যদি কারো বিরুদ্ধে চলে যায়, আই ডোন্ট কেয়ার, আমাদের পরোয়া করার টাইম নাই। অতীতেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। দুনিয়াতে আসছি, মৃত্যু একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো মৃত জন্তু। আর যারা দুনিয়া অন্বেষণকারী হয়, শুধু দুনিয়া 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 লাগবে আমার, আরো লাগবে আরো লাগবে, তাদের ভিতরে কুকুরের স্বভাব পাওয়া যায়। কুকুরের 2 নম্বর একটা গুণ হলো সে দেখবেন তার জন্য উপযুক্ত খাবার যেটা শুধু গোশত, সে এটা খায়া সে সন্তুষ্ট হয় না। সে কি করে? তার জন্য যেটা অনুপযুক্ত, যেটা তার জন্য সাশ্রয় নয়, হাড্ডি, ওইটা নিয়েও সে টানাটানি করে। করে না? করে না? একটা গরু যদি মারা যায়, গোশতগুলো খাওয়ার পরে সে সন্তুষ্ট থাকে না। সে কি করে? যেটা হাড্ডি সে খেতে পারে না, হাড্ডি শক্ত না, হাড্ডি খেতে পারে না, ওইটা নিয়েও দেখবেন কারাগারি করে। একজন আর একজনের, একটা আরেকটার কাছ থেকে আরেকটার কাছে, এভাবে সে কি করে? কারাগারি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াদার হলো কুকুরের মতো। কেন? মুহতারাম হাজরিন, ভালো করে শুনেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন যারা দুনিয়াদার হয় তাদের ভিতরে এই স্বভাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তার জন্য যা হালাল করে দিয়েছেন, খাবারের উপযুক্ত করে দিয়েছেন, হালাল খাবার যেটা তার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, এতে সে ক্ষান্ত হয় না, সন্তুষ্ট হয় না। এই হালাল খাবার খাওয়ার পরেও তার জন্য যেটা অনুপযুক্ত, সুদ ঘুষ ইত্যাদি, অন্যের মাল আত্মসাৎ করা, এতিমের মাল আত্মসাৎ করা, ওই সমস্ত অনুপযুক্ত হারাম খেতেও সে দ্বিধা করে না। মুহতারাম হাজরিন, এটা আমার কথা না নবীজির কথা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, নবীজি এমনি বলেন নাই দুনিয়াদার হলো কুকুরের মতো। কুকুরের স্বভাব হলো তার জন্য যেটা অনুপযুক্ত, হালাল নয়, সেই খাবার নিয়ে সে টানাটানি করে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝেন, আমাদের দেশেও এরকম আমরা দেখতে পারি, যেটা আল্লাহ আপনার আমার জন্য হালাল করে দেয় নাই, সুদ, ঘুষ ইত্যাদি, এই সমস্ত হারাম খাবারগুলো নিয়েও নেতাদের মধ্যে কামড়ি আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই না সাউন্ড কমাই দিয়েছেন কেডা? কমাই দিয়েছেন কে? আগে সে বলা ধরতেছে। তাহলে এরকম স্বভাব আছে না নাই? আছে না নাই? আছে। 3 নাম্বার, কুকুরের একটা স্বভাব হলো তার সামনে যদি আরেকটা কুকুরকে পিটায় হত্যা করে ফেলা হয়, এতেও সে কি হয় না? শিক্ষা গ্রহণ করে না। এতেও সে কি করে না? শিক্ষা গ্রহণ করে না। যে আমার স্বজাতীয় ভাইকে পিটায় মেরে ফেলছে, আমাকেও মেরে ফেলবে, এটা সে কি করে না? চিন্তা করে না। ও দুনিয়ার মুসলমান, নবীজি এমনি বলেন নাই কুকুরের মতো যারা দুনিয়াদার হয়, দুনিয়া আমাদের লাগবে, কোটি কোটি টাকা আমাদের লাগবে, ব্যাংক ব্যালেন্স আমাদের লাগবে, ক্ষমতার চেয়ার আমাদের লাগবে, এই জন্য আমরা দেখতে পারি একদল ক্ষমতায় থেকে অন্যায় করে শাস্তি পাওয়ার পরেও আরেক দল শিক্ষা গ্রহণ করে না, ওরাও সেপ্রতে হাঁকে। পরিষ্কার কথা বলতে চাই, চাই বাংলাদেশের মসজিদে বসে কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে, তাদের পরিণতিও একই হবে, বরং তাদের চাইতেও আরো ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুরের একটা স্বভাব হলো আপনার সে শিক্ষা গ্রহণ করে না। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াদার হয়, তার সামনে নিজের আপন ভাই মারা যায়, বাবা মারা যায়, হ্যাঁ সন্তান মারা যায়, নিজের হাতে কবরে রেখে আসা হয়, এরপরে সে নসিহত গ্রহণ করে না, জানাজায় উপস্থিত হয়, এরপরে মনে হয় না যে আমার